হ্যাপি বার্থডে বল, বার্থডে বয় ঘুমাচ্ছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। চলো কেকটা নিয়ে আসি। আসছি তাহলে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি হ্যাপি বার্থডে। আগে গাও গাও। পুরোটা খা, পুরোটা খা। হ্যাপি বার্থডে। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ স্বাভাবিক আছো। আমরা বেশ ভালো আছি। তো আজকে তো 1 ফেব্রুয়ারি, শায়ানের বার্থডে। তো সামনে যেহেতু ওর এক্সাম আছে, খুব একটা ভালো করে মানে করছি না, ছোট্ট করে জাস্ট একটু সেলিব্রেট করছি ওর যাতে ভালো লাগে। তো যেহেতু পরীক্ষা হচ্ছে 10 তারিখ থেকে শুরু, আজকে 1 তারিখ, মানে বুঝতে পারছো কিছুদিন মাঝখানে গ্যাপ যাচ্ছে, তাই একটু ছোট্ট করে, কাউকে সেরকম বলিনি, মানে সেরকম মানে কি কাউকেই বলিনি, জাস্ট সন্ধ্যেবেলা একটা ভাইকে আসতে বলেছি। মানে বুঝতে পারছো অনেকে যারা আমার ফলো করো, আমার চ্যানেলটা দেখো, যে কোন ভাইটাকে বলেছি। ওই ভাইটা পাশের সামনে কয়েকটা বাড়ি পরেই থাকে। তো ওকেই জাস্ট কালকে রাত্রে কল করে, বাজারহাট করে সব কল করে ওকে বললাম যে তুমি একটু যদি মানে ফ্রি থাকো তাহলে একটু আসবে কেক কাটিংয়ের সময়। বললো যে ঠিক আছে বৌদি, চেষ্টা করব। তো যাই হোক, ওই ভাইটাকে জাস্ট একটু আসতে বললাম। আর মোটামুটি সব রকমই বাজারহাট তো করে নিয়ে এসেছি, কালকে গিয়ে সন্ধ্যাবেলা সব বাজারহাট করে নিয়ে এসেছি। জাস্ট মাছ মাংসটা বাকি আছে, ওটা দাদাভাই কিছুক্ষণ পরে যাবে। আজকে তো মেঘলা মেঘলা করছে, আর 8টা প্রায় বাজতেই যায়, সারানো টিউশন বেরিয়ে যাবে। তো খুব একটা কিছু এখন অবধি কাজ করিনি, জাস্ট কোনো রকমের বাসি কাজটা সেরে নিয়েছি, আর নিজে একটু চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছি। আর রান্নাবান্না সবই বসাবো, তারপর মন্দিরে পুজো দিতে যাবো। সবই তোমাদের সাথে ছোটো ছোটো করে ক্যাপচার করবো, শেয়ার করবো। সবাই ওকে আশীষ দিও, বুক ভরা ভালোবাসা দিয়ে এটুকু নিয়েই বলবো। তো চলো, সবাই তোমরাও অবশ্যই ভালো থেকো, ঈশ্বরের কাছে এটাই কামনা করি। যেমন আমি আমার ছেলে মানে সন্তান স্বামী পুত্র নিয়ে যেমন ভালো থাকি, তোমরাও আমার ভিডিও যারা দেখছো তোমরা সবাই যেন ভালো থাকো, এটাই তো মানুষ চায়। চলো টাটা। আজকে বার্থডে বয় ভর্তি হচ্ছে, মন খারাপ। মন খারাপ? খারাপ না, তাও জন্মদিনের দিন পড়তে যেতে হচ্ছে, আবার পরীক্ষা আছে, টিউশনে গিয়ে পরীক্ষা দেবে। সামনে মেন কথা পরীক্ষা, তো ওই জন্য যাচ্ছে, করেনি। আবার বিকেলেও পড়া আছে একটা স্যারের, ডবল ক্লাস আজকেই আবার। চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা দেখো, সবজি মোটামুটি আমার কাটা হয়ে গেছে, আর কিছু বাকি আছে, ওগুলো কিছু কেটে নেবো পরে। তো দেখো এই যে, আর এই যে আমাদের ছাদের 5 রকম শাক তুলে নিয়েছিলাম কাল বিকেলে, তো এইটাই ভাজবো। 5 রকম শাক ভাজতে হয়। আর এর মধ্যে একাটি দাদাকে বলেছি লাল নোটে শাক নিয়ে আসতে, যখন মাছ মাংস আনবে মিক্স করে দিয়ে আর কি ভেজে নেবো। চলো আবার পরে দেখাচ্ছি। আমরা মায়ের জন্য ফুলের মালা কিনে নিলাম, এবার চলো মায়ের মন্দিরে যাবো এবারে। আর এমনি ঘর থেকে তো ডালা সাজিয়ে নিয়ে চলে এসেছি, এই যে মন্দিরে প্রবেশ করছি এবার। দেখো, তো ভেতরে আর ভিডিও করবো না, এই সামনেটুকুনি একটু দাদা ক্যাপচার করে নিলে। বাইরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবারে বসবো রান্নায়। রান্নাঘরের অবস্থাটা দেখো কি অবস্থা। তোমাদের দাদা ভাই ওই যে হেল্প করছে একটু, মাংসটা ওই বানাবে। এই যে স্যার একটু মুখটা তোলো, মাংসটা ভালো করে বানাবে তো? একদম না, মাংস কিন্তু তোমাদের দাদা ভাই খুব ভালো করেই বানায়। এই দিকটা অন্ধকার, রান্নাঘরের লাইটটা ধরাইনি। চলো আর পরে কথা বলছি, আজকে খুব ব্যস্ততার মধ্যে আছে বন্ধুরা। ও মাছের মাথাটা কাতলা, আর এটা বডিটা কাতলার কি করা হবে? মাছটা ভালো না নাকি? এটা কমপ্লিট। হ্যাঁ, মাছের সাইজটা একটু ছোট হয়ে গেল। বন্ধুরা এই যে দাদাভাই দেখো মিষ্টি নিয়ে চলে এসছে, ওর জন্য 5 রকমের মিষ্টি আনতে বলেছিলাম। তার সাথে একটু নলেন গুড়ের মানে রসগোল্লা আছে, সবাই খাওয়া হবে আর কি এই রসগোল্লাটা। তারপরে ওকেও দেবো। আর হচ্ছে এখানে দই আছে, মিষ্টি দই। তারপরে তো আশীর্বাদের পর্ব হবে, সব কিছু তো লাগবে একটুখানি, সেই জন্য আর কি দাদা আনলো। তারপর মন্দিরের সন্দেশও এনেছিল, সব একসাথেই। তো চলো। বাবা কি করছো? মাংস হচ্ছে, আচ্ছা সরাও একটু দেখাই, ক্যামেরাটা ঘোলা হয়ে গেল। এই যে এখানে টমেটো চাটনি হচ্ছে, বাঁধাকপি এখনো কেটে পড়ে আছে। এই যে এখানে ইন্ডাকশনে ভাত বসিয়েছি,
দেখো ছেলের বাবা কিন্তু আজকে অনেক পরিশ্রম করছে, এমনি এমনি বাবা হবে। হ্যাঁ বন্ধুরা, এই যে ওর এই দেখো ড্রেস, এটা হচ্ছে ওর হাফ প্যান্ট একটা আছে, আর এই যে একটা গেঞ্জি। গেঞ্জিটা কেমন হয়েছে তোমরা জানিও। গেঞ্জি আর হাফ প্যান্ট এই দুটোই দেওয়া হয়েছে। এখন স্নানে গেছে, স্নান করে এসে পরে নেবে। এই যে চলো আশীর্বাদের পর্ব শুরু হয়ে গেছে। আমি বসে গেছি ফার্স্টে, ওর বাবা দিলে ভালো হতো, কিন্তু আমি বসলাম, ওর বাবা ভিডিও করছে, তারপরে ওর বাবা দেবে, আমি ভিডিও করব। চলো, এই দুজনে মিলে দুই রকমভাবে করছি, আর তো কেউ নেই। তো সবাইকে কিন্তু প্রণাম করে নিয়েছিল, তো ওইটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমাকেও করলো, মানে নতুন জামা কাপড় পরে আশীর্বাদ যখন করলাম, ও কিন্তু আমাকে, ওর বাবাকে, তারপর নিচে গিয়ে ওর ঠাকুমাকে সবাইকে কিন্তু প্রণাম করে এসছে। তারপর ঠাকুমার টাকা দিয়েছে, সেটা আবার ভান্ডারে রেখে দিল। তো দেখো মিষ্টি খেতে চাইছে না, একটুখানি করে কেটে দিলাম। ওর বাবাকে বলছে এরপরে তুমি ওর থেকে আর একটুখানি কেটে দেবে। একদম না মিষ্টি খুব একটা ভালোবাসে না, একদমই খেতে চায় না, জোর করে মানে খাওয়ানো হচ্ছে আর কি, যে না নিয়ম একটুখানি গালে কিছু দিতে হয়। চলো তোমরাও সবাই ওকে আশীর্বাদ করো যেন বড় হয়, ভালো মানুষের মতো মানুষ হতে পারে। কোন গিফট? এটা তো খুলে দিয়েছি, দেখে নিয়েছি আগে থাকতে। এত বড় গিফট আর কোথায় লুকিয়ে রাখবে, সব চেক করা হয়ে গেছে আগে থাকতে। কেমন হয়েছে তোমরা দেখো। ওর অন্নপ্রাশনে কিছু ছবি ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, সেই কারণে একটু ভালো করে বানালাম। আমার ছেলেকে কেমন দেখতে ছিল 6 মাসের, বুঝতে পারছো? কি কিউট বেবি। আর এখন কেমন হয়ে যাচ্ছে, বড় হচ্ছে তো। আর এটা দেখো, কাপটা দেখো। পছন্দ হয়েছে গিফটগুলো? হ্যাঁ। কি তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছি, আরো 1 বছর বড় হয়ে গেল। চল বন্ধুরা, টাটা, ওকে খেতে দিয়ে বাড়ি। তো এই যে আমাদের সায়নবাবু দেখো খেতে বসে গেছে, আর ওর প্রিয় জিনিস হচ্ছে আলু ভাজা। আলু ভাজা থেকে শুরু করছে। ভাতটা একটু সাজিয়ে দিয়েছিলাম, কেমন লাগছে একটু জানিও কমেন্ট করে। তো মোটামুটি এইগুলো করলাম। একটা কি জিনিস জানো ভুল হয়েছে, বাঁধাকপি মাছের মাথা দিয়ে ঘন্ট করেছি, কিন্তু ওকে দিতে ভুলে গেছি। আমরা পরে ওটাই নিয়ে হাসাহাসি করছিলাম, মানে আমরা খেলাম পরে, আর ওকে দেওয়া হয়নি। তো বন্ধুরা, ওই ভাইটা চলে এসছে, তার জন্য একটু চা বসাতে চলে এলাম রান্নাঘরে। একটু চাটা করে আগে দিই, তারপর সায়ন তো টিউশন থেকে এখনো আসেনি। সায়ন টিউশন থেকে এলে তারপরে কেক কাটিং করব। তো দাদাভাই কেক টেক নিয়ে সবে সন্ধ্যাবেলা চলে এসছে। তো এখন আমরা একটু চা খাবো সন্ধ্যাবেলা। তো চলো। আর সেরকম কাউকে বলিনি বলতে, আমার নিজের ভাইদেরও বলিনি, খুব খারাপ লাগছে। তো কি করা যাবে, আর অবশ্যই পরে একটু ভাইদের ডেকে খাইয়ে দেবো। মনটা খারাপ লাগছে আসলে, ভাই বোনরা না থাকলে ঠিক মতো হয় না, জানো তো। মানে ওর মামা মাসিরা সবসময় গিফট দেওয়া দিই করে, ওকে উইশ করে, সেই রাত 12টা থেকে ফোনের পর ফোন আসছে। তো একটু খারাপও লাগছে। তো ওরা বলছে যে দিদি খারাপ লাগা, মানে মন খারাপ করার কিছু নেই, সামনের বছর হবে। তো এটাই আর কি, ওরা উপহারগুলো দেবে, অথচ খাওয়াতে পারলাম না, একটু কেমন লাগছে। চলো সবাই ভালো থেকো। কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আমার তো বেশ ভালো লেগেছে, দাদাভাই ভালোই পছন্দ করে নিয়ে এসছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু সায়ন। মাঝে খুব তাড়াতাড়ি নিয়ে এসেছি। না, কোন দিন নেবা? হাতি বাবা তোর বাবা মারতে তো বন্ধুরা, সারাদিনের খুঁটিনাটি তোমাদের সাথে শেয়ার করলাম। ছোট করে একটু সারাদিনের জন্মদিনটা আর কি ছোট করে একটু মানে পালন করলাম। তো ওকে ওটাই বলছিলাম, সামনের বছর বাবু ভালো করে করবো, এবছরটা পরীক্ষার জন্য একটু ছোট করে যাই হোক করে হলো আর কি, মানে ওকে একটু আনন্দ দেওয়ার জন্য আর কি, যেরকম পারলাম করলাম। সামনের বছর বললাম তোর বন্ধুদেরকে বলবি, একটু ভালো করেই করব, যেটা বলে আর কি রাখা হলো, কোনো রকমের সান্ত্বনা দেওয়া হলো। আসলে কী বলতো, একটু ছেলে মানুষপনা আছে তো এখনও অবধি। তো যাই হোক, ওর কোনো সমস্যা হলো না। মানে কী বলতো, সত্যি কথা বলতে কি, ছেলেটা আমাদের কোনো কিছু আবদার সেরকমভাবে করে না, কিন্তু তবুও মা বাবা হিসেবে আমাদের তো একটু কেরম কেরম লাগে।
তো যাই হোক, যেমনটা পারলাম করলাম। তোমাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। চলো, গুড নাইট বন্ধুরা, টাটা।